আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আর এদিকে ঋষি, আমি, ওর পাপা রেডি। 7টা বাজছে, আমরা এবার বেরোবো। বেশ, বেরোলাম ঠিকই, কিন্তু রাস্তায় এসে এক বিপদেই পড়লাম। সেই বিপদ হচ্ছে যে ঋষির পাপার গাড়ির তেল হঠাৎ করে শেষ হয়ে যায়। কালকে সে তেল ভরেছে, বুঝতে পারছে না যে কিভাবে শেষ হলো, আসলে আইডিয়াতেও নেই। যাই হোক, কী আর করা যাবে। এই যে সামনে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে ভাইটা দাঁড়িয়ে আছে, এর সাইকেলটা নিয়ে ঋষির পাপা গেল সামনে একটা দোকানে তেল পাওয়া যায়, সেখান থেকে তেল নিয়ে আসতে। আমরা কিন্তু বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকটা দূরই তাকে যেতে হয়েছিল। ফোন করে আমাকে বলল আসলে সামনে যে দোকানে তেল পাওয়া যায় ওখানে পাওয়া যায়নি, আর একটু দূরে গিয়ে সে তেলটা আনলো। বেচারা সকালবেলায় এক লম্বা ওয়ার্কআউট করে ফেললো আজকে। যাই হোক, এবার ভাইটাকে একটা থ্যাংক ইউ বলতে হবে, আর তার সঙ্গে একটা ছোট্ট গিফট দিয়ে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। আর এদিকে মাও স্টেশনে ওয়েট করছে আমাদের জন্য, ওখান থেকে মাকে সঙ্গে নিয়ে একসঙ্গে যাব ঘরে। আর আজকে থেকে কিন্তু শুরু হবে আমাদের পুজোর কেনাকাটি। তো চলুন ঘরে যাওয়া যাক। ঘরে এসে গরম গরম সবাই মিলে এক কাপ করে চা খেলাম। আর এরই মাঝে ভাইও আসলো। ভাই পরের ট্রেনে এসেছে। আর কালকে যা কেনাকাটি করেছিলাম সেই সব কিছু মাকে একবার দেখালাম। আর এই সব কিছুর মাঝে কিন্তু দুপুরে রান্না বান্না প্লাস রাত্রে যে রুটি হবে তার জন্য ময়দাটা মেখে রাখলাম। মাসিও এসেছিলো, মাসির সঙ্গে বসে সবাই মিলে একটু গল্প করলাম, সঙ্গে এক কাপ চাও সবাই মিলে খেলাম। তারপর আমি লাঞ্চ করলাম। এবারে একটু রেস্ট নেওয়ার পালা, কারণ বিকেলে আবার বেরোবো বাজার করতে। শপিংয়ের সেরকম এবছরের তোড়জোড় নেই, তবে কিছু তো রয়েছে যেগুলো সবাইকে দিতে হবে। তার মধ্যে কিছু কেনাকাটি অলরেডি করে ফেলেছি আমি, আরও কিছু বাকি রয়েছে, আর মায়েরও কিছু কেনাকাটি রয়েছে। সেই তো আজকে বেরোবো, প্লাস কালকেও বেরোবো। এই দুদিন ধরে ব্লগে শুরু থাকবে শপিং শপিং শপিং। আপাতত একটু রেস্ট নিয়ে নিই। রেডি হয়ে গেছি, এবার বেরোনোর পালা। তবে বেরোনোর আগে মা আর মেয়েতে 2 কাপ চা খেয়ে নিই, দিয়ে বেরোবো। এদিকে অনেক দিন পর মা আবার ঋষিকে সাজুগুজু করিয়েছে, আর তার সঙ্গে একটা সুন্দর করে টিপ পরিয়েছে। মুখটা কেমন লাগছে বলুন তো। মাঝে একদিন তার মাসিমণি এসেছিলো, সেদিন ওকে পরিয়েছিল, আজকে মা পরিয়ে দিয়েছে। ব্যাস গল্প করতে করতে চলে আসলাম বাজারে। আজকে আমরা ভিডিওতে এসেছি বহরমপুরে। এই শপিং মলটা নিউ ওপেন হয়েছে, বেশ সুন্দর কিন্তু কালেকশন রয়েছে। প্যান্টের কালেকশন তো অসাধারণ, আর তার সঙ্গে শার্ট, চাইনিজ কলারের শার্ট, এক কথায় বলতে গেলে একই ছাদের নিচে সব কিছুই পাওয়া যাবে। কেনাকাটি প্রায় শেষের দিকে, আর শুধু এই দুটো প্যান্ট আমি ট্রায়াল দেবো অ্যান্ড দেন গো টু হোম। যতই দোকানে দেখে শুনে কেনাকাটি করি না কেন, বাড়িতে এসে সেই সব কিছুকে আর একবার দেখার আনন্দটাই কিন্তু আলাদা। দিনের শেষে নিজের যত্ন তো একটু নিতেই হবে, তাই বসে পড়েছি নিজের হেয়ারের সঙ্গে সঙ্গে নিজের স্কিনেরও একটু যত্ন নিতে। হেয়ারের যত্ন খুব সামান্য কিছুই আমি মেটেরিয়াল ইউজ করি, মাঝে মাঝে হেনা, মাঝে মাঝে অয়েল, আর রেগুলার বেসিসে ওয়াশ ভালো করে, আর তার সঙ্গে এই অ্যাপস গুডনেসের রোজমেরি ওয়াটার।